এখানে দাঁড়িয়ে আছে আমাদের বাস। এই বাসে করে নিয়ে যাবে আমাদের একদম ঘাট পর্যন্ত। কচু শাক দিয়ে ইলিশ মাছ আছে, সর্ষে ইলিশ আছে, আর পাবদা আছে। সেটা হচ্ছে মানে আমাদের সুন্দরবনে হ্যামিল্টন সাহেবের বাংলো। এবার সুন্দরবনের আগে একটা পোর্টে জঙ্গল ছিল, যেটা গোসাবা আর কি, এটা পোর্টে আগে জঙ্গল ছিল। আচ্ছা, তো আমরা কিন্তু নিয়ে নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, আলুর দম, সঙ্গে মিষ্টি। একটু নর্থ বেঙ্গল ফিলিং পাচ্ছি, তাছাড়া কিছুই না। এখানে একটু আগে দুটো হরিণ ঘাস খাচ্ছিল, চলে গেছে একটু আগে। এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথের বেকন বাংলোর সামনে। 10 টাকা করে টিকিট, আর ভিড়, মারাত্মক লেভেলের ভিড়। আসুন আপনাদের রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি শুভ ফরিওর আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে 25শে জুলাই 2026, আর ঘড়ি কাটার সময় বলছে 4টা। জুলাই মাস পড়ে গেছে, তার মানে বুঝতেই পারছেন সুন্দরবনে ছুটে গেছে কিন্তু আমাদের সবার প্রিয় ইলিশ উৎসব। আর এই ইলিশ উৎসবে আমরা কিন্তু নর্থ বেঙ্গল শিলিগুড়ি থেকে চলে এসেছিলাম আমাদের এই সুন্দরবনে। আজকে আমার এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কী করে আপনারা শিলিগুড়ি থেকে আপনারা সুন্দরবন আসবেন, কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে আসবেন, এবং সমস্ত যে খাবারের মেনু, অনেক ট্রাভেল এজেন্সি আছে, সবার খাবারের মেনু মোটামুটি একই রকম থাকে, কিন্তু সবথেকে বড় প্রশ্নের ব্যাপার হয়ে দাঁড়ায় যে কোয়ালিটি বা স্বাদ। সেই স্বাদটা এখান থেকে আমরা দেখাবো, কোন হোটেলে আমরা আছি, হোটেলের কেমন কি ব্যবস্থা আছে, এবং আমাদের যে এজেন্সি তাদের ম্যানেজমেন্ট কেমন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে এখনও নতুন আছেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন, এখানে বেশি কথা না বলে আমাদের ভিডিও শুরু হয়েছিল শিলিগুড়ি থেকে আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের আজকে ভিডিও আমরা কিন্তু শুরু করছি আমাদের সবার প্রিয় এনজিপি থেকে। আজকে আমরা যে ট্রেন বেছে নিয়েছি, আমাদের সরাইঘাট এক্সপ্রেস। 8টা বেজে 5 মিনিটে আমাদের ট্রেন আছে। অলরেডি ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, আমাদের ঢুকতে একটু লেট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আরেকটা ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস, বাট পদাতিক এক্সপ্রেসের কোনো টিকিট আমরা পাইনি। এই ট্রেনটা আমাদের একটু আগে কিন্তু হাওড়া নামিয়ে দেবে। আর পদাতিকটা সব থেকে বেস্ট, কারণ পদাতিক নেবে আমাদের সোজা একদম শিয়ালদা থেকে সোজা ক্যানিং লোকাল। বাট আমাদের এই ট্রেনে করে যেতে হবে কোথায়? প্রথমে হাওড়া থেকে আবার মেট্রো হোক, যেটা হোক, আমাদের ধরে যেতে হবে আমাদের শিয়ালদা, যার জন্য একটু হ্যারাসমেন্ট। কোথা থেকে টিকিট পাইনি, যার জন্য আমরা এটা নিয়েছি। ট্রেন চলে এসেছে অলরেডি, চলুন আগে ট্রেনে উঠি, তারপর আমাদের সাথে কথা বলছি। আমাদের কোচ ছিল B1, এই হচ্ছে আমাদের B1, 48 এবং 47, সাইড আপার এবং সাইড লোয়ার। আমাদের ছিল 47, 48 সামনের দিকে একদম। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 8টা বেজে একদম পুরো 35 মিনিট। আমাদের ট্রেন একদম 8টা 7 মিনিটে কিন্তু আমাদের এনজিপি থেকে বেরিয়ে গেছে। যদি আর 2 মিনিট লেট করতাম, আমরা কিন্তু ট্রেনটাকে মিস করতাম। ভেবেছিলাম একটু আগে ঢুকবো, বাইরে একটা ভিউ নেবো, সেটা পারলাম না। আর আমাদের এই ট্রেন কিন্তু মোটামুটি আশা রাখছি 5টার মধ্যে আমাদের হাওড়া পৌঁছে দেবে। আর হাওড়া থেকে সবথেকে আমাদের বড় জেলা যেতে হবে আমাদের শিয়ালদা থেকে আমাদের ধরতে হবে ক্যানিং লোকাল, তারপর শেষে আমাদের ডেস্টিনেশন। তো এখান থেকে রাতের যে খাবার, সেই রাতের খাবারে আমরা ভেবেছিলাম বাইরে থেকে খাবো, বাট সেটা সময়ের অভাবে হয়নি। এখান থেকে আমরা এই ট্রেনের যে প্যান্ট্রি কার্ড ছিল, সেই প্যান্ট্রি কার্ড থেকে আমরা খাবার নিয়েছি আজকে। আমার সঙ্গে যে আছে, আমার সঙ্গে পেছনে আছে কিন্তু সন্তোষ দা, পরে আমি দেখিয়ে দেবো। আমার সঙ্গে মেঘালয় গিয়েছিল। রাতের খাবার আমাদের প্যান্ট্রি কার্ড থেকে নিয়েছি। এটা নিচে আমি ভেজ নিয়েছি, সন্তোষ দা নিয়েছে ডিম। এখানে দেখুন এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে চাল দিয়েছে, এখানে একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, এখানে দিয়েছে একটা পনিরের একটা সবজি করেছে একটা, এখানে ছোলা টোলা আছে, আর সঙ্গে দিয়েছে এখানে পরোটা দিয়েছে, রুটি দেয়নি, পরোটা দিয়েছে। একটাই পরোটা দিয়েছে, একটা রুটি দিয়েছে। তো খাবার খাবো। আর যেহেতু আমাদের রাতের ট্রেন, বাইরে কিছু দেখাবো না, আর আমরা কোনো ট্রেন বকো করছি না, আপনাদের সাথে কথা বলছি একদম হাওড়া নেই। আজকের মতন খাবার খেয়ে এখানেই ঘুমাবো আমরা। পুরা ঘড়িতে সময় প্রায় 6:30। আমাদের 6টার দিকে নামিয়ে দিল আমাদের হাওড়াতে। আর এখান থেকে আমরা হাওড়া থেকে নেব মেট্রোতে আমরা যাবো শিয়ালদা থেকে আমরা 7:50 যে লোকালটা আছে ক্যানিং লোকাল, ওটাই ধরবো। আর আমার সঙ্গে আছে সন্তোষ দা, এর আগে আমার সঙ্গে মেঘালয় গিয়েছিল, আমার একমাত্র ভ্রমণ সঙ্গী। আর বৃষ্টি হচ্ছে কিন্তু, সকাল থেকে ঘুম থেকে উঠলাম, ট্রেন থেকেই দেখি তখন থেকে বৃষ্টি হচ্ছে। চলুন। টিকিট কাউন্টার থেকে 15 টাকাতে টিকিট কেটে 8 নম্বর প্ল্যাটফর্মে দেখি দাঁড়িয়ে আছে আমাদের ক্যানিং লোকাল। তবে ট্রেনের এতটা ভিড় আমরা কিন্তু মোটেই আশা করিনি।
তো বন্ধুরা এই হচ্ছে কিন্তু 18 নম্বর প্ল্যাটফর্ম, আর 18 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ক্যানিং লোকাল। ট্রেনে প্রচুর ভিড়, এতটা ভিড় আমাদের নর্থ বেঙ্গলের ট্রেনে কিন্তু সাধারণত হয় না। ফাঁকা তাই জায়গা ছিল। বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা ঘড়িতে সময় কিন্তু 8টা বেজে 58 মিনিট, প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো সময় কিন্তু আমাদের লাগলো। আর ট্রেনে যারা লেভেলের ভিড় ছিল এটা কিন্তু দেখার মতন। তবে আপনারা যখন ট্রেনে উঠবেন এই প্রিপারেশনটা নিয়ে কিন্তু নিয়েই উঠবেন, সিট পাবেন না এবং দাঁড়িয়ে থাকা কিন্তু মুশকিল হয়ে যাবে। এরপরেও আরেকটা ট্রেন আছে 8টা বেজে 5 মিনিটে, হয়তো ওই ট্রেনটায় ভিড় একটু কম হতে পারে। এখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আমাদের যে দাদা, সেই দাদা ফোন করেছিলেন, উনি বললেন সামনের দিকে এগিয়ে যেতে। আপনি দুজন আছেন? গুড মর্নিং। হ্যাঁ, ভালো আছেন তো? নাম কি দাদা? সেলিম। সেলিম শেখ। আপনি আমাদের সঙ্গে 3 দিন থাকছেন তো? হ্যাঁ, না আমার বাস, আমার বাস। ও আচ্ছা, বাসে করে নিয়ে যাবো। ঠিক আছে। তো এখান থেকে বাসে করে দাদা আমাদের নিয়ে যাবে। কজন আছি আমরা? 50 জনের মতন দাদারা নিয়ে যাবে বাসে করে। তো বন্ধুরা এই হচ্ছে ক্যানিং মডার্ন বাস টার্মিনাল, একদম বাস স্ট্যান্ড। আমাদের যে একদম ক্যানিং স্টেশন, সেই স্টেশন থেকে হাঁটিয়ে নিয়ে আসলো এখানে। এখান থেকে দাঁড়িয়ে আছে আমাদের বাস, দাঁড়িয়ে আছে। বাসে গিয়ে বসি, এই বাস করে কিন্তু আমরা যাবো একদম ফেরিঘাট পর্যন্ত। চলুন। তো মোটামুটি কিন্তু আমাদের 40 মিনিটের মতন সময় লাগলো। পৌঁছলাম আমরা গদখালি, নামিয়ে দিল বাস এখানে। এখন আবার এখান থেকে হেঁটে যেতে হবে, যাই না ঠিক কতটা হাঁটতে হবে। শরীর প্রচণ্ড টায়ার্ড, কালকে থেকে জার্নি করা হচ্ছে, শরীর প্রচণ্ড টায়ার্ড। এখন একটু রেস্টের দরকার ছিল, এখান থেকে আবার হাঁটতে হবে মানে গদখালি ঘাট পর্যন্ত। চলুন। সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটকদের সাধারণত 2টি ঘাট থেকে নৌকায় তোলা হয়। একটি হলো গদখালি এবং অপরটি সোনাখালি। গদখালি ঘাটে পৌঁছে দেখি অসংখ্য কোম্পানির বিভিন্ন বোটগুলি ঘাটে ভেড়ানো আছে। প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের বোট বাবা বিশ্বনাথ ঘাটে ফেরায়। এই বোটেই থাকছে আমাদের 3 দিনের সফর। কিন্তু ওটা ছিল গদখালি ঘাট। ওই গদখালি ঘাট থেকে আমরা এইটুকু আসলাম, আর এইটুকু আস্তে আস্তেই ফ্রেশ হয়ে নিয়েছি। সকাল থেকেই জার্নি করছিলাম, কাল রাত থেকে জার্নি করছিলাম, প্রচণ্ড খারাপ লাগছিলো। ফ্রেশ হয়ে নিয়েছি। আপনাদের বোর্ডটা আগে দেখেনি ভালো করে। এই বোর্ডের যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোরটা এদিকে দুদিকে 2টো ওয়াশরুম আছে, জেন্টস এবং লেডিসের, আর তার নিচে আছে বেড পাতা আছে। আপনারা অনেক দূর দূর থেকে অনেকে আসেন, যার জন্য এখানে কিন্তু আপনারা রেস্টও নিতে পারবেন। আর ঠিক এই সামনেই আছে কিন্তু কিচেন, এখানে রান্না করছে, দিদিরা রান্না করছেন, আমি পরে আপনাদের দেখাবো। আর এর ঠিক ওপরতলা আপনাদের দেখাচ্ছি। এখান দিয়ে ওপরে উঠে কিন্তু অনেক চেয়ার রাখা আছে বসার জন্য। আর এদিকে অলরেডি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছো? এখানে ব্রেকফাস্ট দিচ্ছে, গরম গরম সবাই বসে গেছেন। আমাদেরটা নিতে হবে, খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। দেখাচ্ছি ব্রেকফাস্টে কী কী আছে। দাদা ব্রেকফাস্টে কী কী আছে? লুচি, আলুর দম আর মিষ্টি। ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্টের পরে এখানে রিফ্রেশিং ড্রিঙ্ক দিল। সঙ্গে আছে ভাই। ভাই তোমার নাম কি? স্যার আমার নাম অন্তরীপ। কি নাম? অন্তরীপ। অন্তরীপ। তুমি আমাদের সঙ্গে 3 দিন আছে? একদম স্যার। কে কে আছে আপনার সঙ্গে? আমার সঙ্গে কাকু আছে আমাদের সঙ্গে। আচ্ছা, এনারা দুজন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার দিকে পুরো ধ্যান রাখবে। খাওয়া দাওয়া ঘোরানো। গাইড তো তোমরাই? গাইডই ঘোরানো। আচ্ছা আচ্ছা। এখানে নিচের দিকে একটা জিনিস দেখাবো। নিচে হচ্ছে আমাদের রান্না। এখানে রান্নার জন্য একদম নিচে আসতে হবে। এখানে মাছ। দিদিগুলো কি মাছ এগুলো? আমুদি মাছ এখানে 2টো দিদি কাটছে। এগুলো কি ভাজা হবে না কি হবে এগুলো? পকোড়া। আমুদে মাছের পকোড়া। আর ভেতর রান্না হচ্ছে নাকি? এইদিকে ভেতর রান্না হচ্ছে, একদম ফ্রেশ রান্না কিন্তু এখানে হচ্ছে। পরে ভেতরে গিয়ে দেখাবো রান্না কি কি আছে আজকে। আছে ডাল, বেগুনি, ইলিশের মাথা দিয়ে কচু শাকের তরকারি, আচ্ছা, আর সর্ষে ইলিশ,
পাবদা মাছ, অনেক কিছু তো। চাটনি, পাঁপড়। কজন আছেন আপনারা? 3 জন। 3 জন। মানে একটা রাতে রান্না, রাঁধুনি, 2টো হেল্পার। রাতে রান্না কি আপনারাই করেন? হ্যাঁ। মানে বোটে হয় না ওই না না, হোটেলে। হোটেলে? আচ্ছা, এই রান্নাটা না হচ্ছে, খাওয়া দাওয়া মোটামুটি কতক্ষণ পর খাওয়া দাওয়া আসবে মোটামুটি লাঞ্চ? ছেলেরা জানে একটার সময় দেওয়া হয়। একটার সময় না? হ্যাঁ। এখনই ব্রেকফাস্ট করলাম, 11টা 11:30 বাজে, এখনই ব্রেকফাস্ট করলাম। এদিকে আবার রান্না হচ্ছে বিভিন্ন রকম আইটেম। তো দুপুর লাঞ্চটা দেখাবো। আর এখানে কিন্তু আমাদের বোট অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, অনেক বোট দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের আজকে ব্রেকফাস্টটা করলাম। হয়তো সময় মোটামুটি ওই 12:30টার মতন আমরা বোট থেকে নামলাম। এখন আমরা আছি গোসাবাতে, গোসাবা বাজারে। আর গোসাবা বাজারে এই অন্তরী ভাই কোথায় নিয়ে এসেছে ভাই আজকে? এখন ফার্স্ট পয়েন্ট আছে হ্যামিল্টন বাংলো। হ্যাঁ, আমরা হ্যামিল্টন স্যার যেখানে প্রথমবার এসেছিলাম এখানে আছি। আমাদের মেনলি গোসাবায় যে এটা তো আগে জঙ্গল ছিল আর কি। আচ্ছা, মেন ওই হ্যামিল্টন স্যার এখানে এসে জঙ্গল কেটে তারপরে বসত তৈরি করেছিলেন। ওই উনি যেখানে এসে থাকতেন যেটা হ্যামিল্টন বাংলো, সেখানে আমরা ফার্স্ট ভিজিটিংয়ে যাচ্ছি। আচ্ছা। তারপরে আমার সেকেন্ড ভিজিটিংয়ে যাবো আবার রবীন্দ্র ঠাকুরের বাংলো, যেটা আমাদের রবীন্দ্র ঠাকুর এক রাতের জন্য এখানে এসেছিলেন। এক রাত? তার এক রাত কাটানোর একটা বাংলো সাহেব করেছেন তার থাকার জন্য, মানে ওয়ান নাইট স্টে, তাই তো? ওয়ান নাইট স্টের জন্য just। ওখানে যাচ্ছি। এখানে কতটা রাস্তা মোটামুটি? আর একটু মনে আর 5-2 মিনিট। পায়ে হেঁটে যেতে হবে কিন্তু, হ্যাঁ, এই বাজারের ভেতর দিয়ে। চলুন। মেন কথা গোস্তাবাটা তৈরি করেছেন উনি, গোস্তাবাটা ওনার হাতে তৈরি করা। তো চলুন আগে হ্যামিল্টন সাহেবের বাংলোটাকে দেখে আসি, আসুন। দেখাচ্ছি, রাস্তাটা খুব খারাপ। এটা একটা হেরিটেজ সাইট, কিন্তু রাস্তাঘাট কিন্তু এরকম হওয়া উচিত নয়। এত এখানে টুরিস্ট আসছে, এত পর্যটক আসছে, এরকম রাস্তা কিন্তু এখানে আশা করা যায় না। কাদামাখা রাস্তা। ওই আমাদের বাংলো দেখা যাচ্ছে। এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথের বেকন বাংলোর সামনে। 10 টাকা করে টিকিট, আর ভিড় মারাত্মক লেভেলের ভিড়। যাই ভেতরে যাই আগে। 10 টাকা করে এন্ট্রি ফিস, বিনা টিকিটে প্রবেশ নিষিদ্ধ। এই নিন, দুজন লাগবে নাকি? রবীন্দ্রনাথের বেকন বাংলো, এখানে নাকি রবীন্দ্রনাথ 2 দিন ছিলেন এই বাংলোতে, আর তার জন্য এত পর্যটকের ভিড় এখানে। তো এখন ঠিক কিন্তু দাঁড়িয়ে আছি রবীন্দ্রনাথের সেই বেকন বাংলোতে। এখানে আসছিলাম, এই পেছনে আছে আমাদের বেকন বাংলো। স্পেশালি কি 1932 সালে গোসাবার যে ডন ছিল বলতে পারেন, সেই হ্যামিল্টন নাকি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গোসাবাতে আমন্ত্রণ করেছিলেন। আর আমন্ত্রণ করার পরে এই বাংলোতে 29 এবং 30 এই 2টো দিন হয়তো এই বাংলোতে ছিলেন, যার জন্য এই বাংলোর নামকরণ করা হয়েছে হ্যামিল্টন বেকন বাংলো। এখানে স্পেশাল তেমন কিছু নেই, জাস্ট কয়েকটা এখানে স্ট্যাচু করে দিয়েছে, হরিণ টরিণ একটু ডেকোরেট করে দিয়েছে, একটু পার্ক টাইপ করে দিয়েছে, যার জন্য এত ভিড়, প্রচুর ভিড়। 10 টাকার জন্য এইটুকু ভিউ। আর যে পরিমাণে লোক এখানে এসছে, অবস্থা খারাপ, মারাত্মক গরম লাগছে। এখান থেকে যাব বোটে গিয়ে বসবো। বোটে দারুণ সুন্দর হাওয়া লাগছিল, বাট এখানে অবস্থা খারাপ। চলুন। তো বন্ধুরা, ঘড়িতে সময় কিন্তু মোটামুটি 2টোর কাছাকাছি। এই কিন্তু আমাদের গোসাবা আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই মুহূর্তে আমাদের স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেছে। এখানে কি আছে ভাই? আমুদ মাছের পকোড়া আছে, এটা আমুদে মাছের পকোড়া দিচ্ছে, সঙ্গে দিচ্ছে সস আছে। সন্তোষদা বসেছে। আর এরপরেও কিন্তু আমাদের রান্না হচ্ছে, দুপুরে লাঞ্চ রান্না হচ্ছে। জমিয়ে তো ভুড়ি ভাত হবেই, মানে একটার পর একটা খাওয়া দাওয়া। যখন থেকে এসেছি 2 ঘন্টা হলো বোটে উঠছি, তার মধ্যে হয়তো 3বার হয়তো খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। আমি জানি না আপনারা কী জন্য সুন্দরবন আসেন, বাট আমার কিন্তু সুন্দরবন আসার প্রধান উদ্দেশ্য একমাত্র খাওয়া দাওয়া। জমিয়ে ভুড়ি ভোজ করবো। টার্গেট আছে 3 দিনে মোটামুটি 2 কিলো ওয়েট বাড়ি নিয়ে ঘরে ফিরবো। ঠিক আছে, ওই মোটামুটি 3টে বাজে, আমাদের দুপুরে লাঞ্চ রেডি। লাঞ্চে কী আছে ভাই? জিরাকাঠি রাইস আছে, ভাত আছে, সাদা ভাত আছে, প্লেন রাইস, আচ্ছা, বেগুনি আছে, স্যালাড আছে, আচ্ছা, ডাল আছে, মুগ ডাল, ভেজ ডাল আছে, সবজি দিয়ে ঢাল আছে, কচু শাক দিয়ে ইলিশ মাছ আছে, সর্ষে ইলিশ আছে, আর পাবদা আছে, প্লাস চাটনি আছে। যারা আছে মাছ খায় তার জন্য পনির আছে। আমি একটা কথা বলে গেছি, অ্যাকচুয়ালি ট্রাভেলসের নামটা বলে দাও তারপর। সুন্দরবন নন্দন ট্যুরিজম। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা যদি আসতে চায়? কন্ট্যাক্ট নাম্বার স্যার আমি বলছি, না 9749111687।
জমিয়ে ভুড়িভোজ করার পরে এরপর যেন সবাই নৌকার সামনে গিয়ে গা এলিয়ে দিল। মেঘলা আকাশ, স্বচ্ছ জল এবং তার সঙ্গে ফুরফুরে হাওয়া, সব মিলিয়ে এ যেন সুন্দরবনের এক দারুণ অভিজ্ঞতা। ঘড়িতে কিন্তু 4টে পার হয়ে গেছে। আমাদের বোট দাঁড় করিয়েছে আমাদের সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আমাদের আজকের দিনের শেষ সাইট সিন। আর প্রথমে কিন্তু দেখো দুদিকে দুটো বাঁদর, এরা স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে, এখানে বসে আছে। চলুন ভেতরে চলুন বন্ধুরা। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। এটা হচ্ছে সজনেখালি টাইগার রিজার্ভ। কিন্তু এটা ব্যাপার হচ্ছে আমরা এখানে প্রচুর টাইগার দেখেছি, এত পরিমাণে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, কুমির দেখেছি, কিন্তু ব্যাপার হচ্ছে একটাও নড়ছে না, সমস্ত কিছু একদম কংক্রিট দিয়ে বানিয়ে রেখেছে। আর এই ওপরে উঠলাম, এই টাওয়ারটাতে উঠতে আমাদের 20 মিনিটের ওয়েটিংয়ে থাকতে হচ্ছে, এতটা ভিড় ছিল। একদম নিচ পর্যন্ত পুরো লাইন দাঁড়ানো ছিল। এখান থেকে উঠলাম, একদম সামনে সোজা একদম শুধু সবুজ ফরেস্ট, একটু নর্থ বেঙ্গল ফিলিং পাচ্ছি, তাছাড়া কিছুই না। এখানে একটু আগে দুটো হরিণ ঘাস খাচ্ছিল, চলে গেছে একটু আগে। এখান থেকে আমাদের সোজা বোট হয়তো সোজা আমাদের একদম হোটেলে নিয়ে যাবে, আর কোথাও হয়তো দাঁড়াবে না। অলরেডি 4টে প্রায় বাজতে চলেছে। তো এখান থেকে চলুন আপনাদের সাথে কথা বলছি একদম হোটেলে গিয়ে আমাদের। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় প্রায় 5:20 পৌঁছালাম কিন্তু আমাদের বোট থেকে নিচে। এই হচ্ছে আমাদের বোট, নামিয়েছে আমাদের পাখিরালয়। এখান থেকে যাব সামনের দিকে। এখানে আমাদের 2 নাইট স্টে কিন্তু আমাদের পাখিরালয় হবে। 2 দিন থেকে পুরো জার্নি হচ্ছে, অবস্থা পুরো খারাপ। হোটেলে যাবো, কি স্নান দান করবো, তার আগে হোটেলটা দেখিয়ে চলুন আপনার সাথে কথা বলছি। এই হচ্ছে আমাদের হোটেল। ঘড়িতে কিন্তু সময় প্রায় 5:30 পৌঁছালাম আমাদের হোটেল। সারাটা দিন থেকে প্রচুর জার্নি করছি। প্রথমে দেখাবো, ওই ব্যালকানি থেকে আমাদের রুম দিয়েছে, সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে। এখান থেকে সুন্দর কিন্তু একটা ভিউ পাচ্ছি, হালকা একটা বাতাস বইছে। আসুন আপনাদের রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, মোটামুটি একটু বড় আছে, খুব একটা বড় বলবো না। এখানে একটা বেড দিয়েছে, বেডটা কিন্তু মোটামুটি 3 জন আরামসে থাকাই যায় এই ঘরটাতে। আর এখান থেকে এইদিকে আছে আমাদের বাথরুমটা একটু ছোট, আমি বলবো বাথরুমটা একটু ছোট বাথরুম কিন্তু এটা। আর এই যে রুম আমরা বলেছিলাম আমরা এসি রুম নেব, বাট জানি না কী কারণবশত আমাদের কিন্তু এসি রুম দেয়নি। এই রুমটা আমাদের পড়েছে, আমরা 2 শেয়ারিংয়ে যেহেতু এসেছি, আমরা সুন্দরবন ভ্রমণ নন্দন ট্রাভেলসের মাধ্যমে, আমাদের নিয়েছে 3000 টাকা। আর যদি আমরা এসিতে থাকতাম আমাদের কিন্তু 3500 টাকা মতো বলেছিল। তারপর আমরা বলেছিলাম যে আমরা এসিতে থাকবো, বাট ওনারা আমাদের কিন্তু এসি রুমটা প্রোভাইড করেনি। তো ব্যাপারটা হয়েছে কি, কালকে সন্ধ্যা থেকে পুরো জার্নি করছি, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এখানে গিয়ে স্নান দান করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে তারপর আপনার সাথে কথা বলছি। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় বাজে এখন 7:15। রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, স্নান দান পুরো করে নিচ্ছি, এখন মোটামুটি ভালো লাগছে। তো ভাবলাম সকাল থেকে যে ভিডিওগুলো করলাম, একটু ভিডিওগুলো দেখি কেমন ভিডিও হয়েছে। এডিটিং করবো না, এখানে দেখছিলাম ভিডিওগুলো কেমন হয়েছে। ঠিক এরকম সময় দরজা খুলে 2 দাদা এসে আমাদেরকে দিয়ে গেলো এখানে গরম একদম চিকেন পকোড়া দিয়েছে, সঙ্গে দিয়েছে সস, একদম গরম। এত খাওয়া দাওয়া হচ্ছে সকাল থেকে। যখন বোটে উঠেছি 11টা থেকে, মোটামুটি 7-8 বার খাওয়া দাওয়া অলরেডি আমাদের হয়ে গেছে। এরপর শুনলাম আবার রাতে যে ডিনার মাটন হবে, ডিনার অলরেডি প্রায় হয়ে এসছে। ঝিঙা ফুল সাজে দে মাঝে দে, ঝিঙা ফুল সাজে দে মাঝে দে, সাদা দিলি তো কেনে সাদা দিলি সাদা কাপড়ে, তো কেনে সাদা দিলি তো কেনে সাদা দিলি সাদা কাপড়ে। ঝিঙা ফুল সাজে দে মাঝে দে, ঝিঙা ফুল সাজে দে মাঝে দে, সাদা দিলি তো কেনে সাদা দিলি সাদা কাপড়ে। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 10:30। আজকে আমাদের প্রথম দিনের যে ডিনার, সেই ডিনার করতে আমরা নিচে আসলাম। অ্যাকচুয়ালি ঘরে শুয়েছিলাম, একটু ঘুম পাচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে দেখি 10:30 বেজে গেছে। নিচে আসলাম, দেখলাম একটা ব্যাস অলরেডি বসে গেছে, আমরা নিচু কাছে বসছি। এই হচ্ছে পুরো হল রুমের মতো বলতে পারেন, এখানে সবাই ডিনার করছে। আর আজকে ডিনারে আমাদের দিয়েছে
মোটামুটি সরু চালে ভাত দিয়েছে, এখানে ঝুড়ি আলু ভাজা দিয়েছে, স্যালাড দিয়েছিল, এখানে মুসুর ডাল আছে, আর সঙ্গে আছে এখানে মাটন দিয়েছে এখানে। এটা দিয়ে কিন্তু আমাদের আজকের ডিনারটা করতে হবে। ডিনারটা অ্যাকচুয়ালি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। ডাল দিয়ে খাওয়া হলো, ডাল তো সুপার ক্লাস ছিল। এবারে মাটনটা একটু ট্রাই করুন। দেখে তো জিভে জল আসছে, একদম লাল লাল, একদম পুরো গ্রেভিওয়ালা মাটন। হয়তো ভালো হয়েছে দেখে মনে হচ্ছে, বলছি টেস্ট করে। খুব ভালো না, খুব খারাপও না, যদি অনেস্টলি বলতে চাই। মাটনটা একদম আহামরি খুব ভালো না, আবার খারাপও কিন্তু হয়নি, চলে। তো বন্ধুরা, ঘড়িতে কিন্তু সময় 10:56 এইমাত্র নিচ থেকে ডিনার করে আসলাম। ডিনারের কোয়ালিটি ওভারঅল খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। খারাপ বলবো না, আমি অনেস্টলি বলছি খারাপ বলবো না, মোটামুটি ভালো ছিল, খারাপ বলা যায় না। আর ব্যাপার হয়েছে, কালকে থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, আপাতত ভিডিও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আমরা যদি 3 দিনের ভিডিও একটা পার্টেই রাখি, ভিডিও কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টার কাছাকাছি তো হয়ে যাবে। যার জন্য আমি ভাবছি যে কাল থেকে আজ পর্যন্ত, এই প্রথম দিন পর্যন্ত একটা পার্ট রাখছি, আর কালকে সকাল থেকে ডে 2 আর ডে 3 নিয়ে কিন্তু আরেকটা পার্ট রাখবো, তার একটু সুবিধা হবে। যার জন্য আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি, কালকে সকাল থেকে নিউ পার্ট আসছে। তো আজকের মতন এখানেই রাখছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আজকে হচ্ছে উল্টো রথযাত্রা। সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো শুভরাত্রি। আপনাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে নতুন পার্ট নিয়ে।